আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের সামনে আমি এখন শেয়ার করব কামিজ কাটিং করার সহজ নিয়ম। প্রথমত আমার কামিজের লম্বাটা হবে 43, বডিটা আছে 49, কোমরটা হচ্ছে 45 এবং হিপটা আছে 5, মানে 50 আমার হিপটা। আপনারা ভালোভাবে দেখে নেন। প্রথমত কাপড়ের এই ভাঁজটা ভেঙে নেবেন সুন্দরভাবে। এই ভাঁজটা ভেঙে নেওয়ার পরে এগুলো গজের কাপড়। এই কাটিং করার সময় আপনারা সেই জায়গা মিডলে একটা মাছ বরাবর একটা মার্জিন কেটে নেবেন। এটা কাট মাছ বরাবর মার্জিনটা দিলে আপনাদের সুবিধা হবে, কাপড়টি মিডিল ডেকোরেট হয়ে যাবে। এটা নেওয়ার পরে ঠিক এইভাবে কাপড়টা আপনারা আলাদাভাবে একটা ভাঁজ দেবেন। প্রথমত ভাঁজটা দেওয়ার আগে আপনার নিচে যতটুকু ঘের হবে সেই অনুযায়ী ভাঁজটা দেবেন। আমার নিচের ঘেরটা 27 ইঞ্চি, তাহলে কাপড় এখানে আমি নেব 15 ইঞ্চি। এইভাবে কাপড়টা আপনারা হাতে সমান করে নেবেন সুন্দরভাবে। প্রথমত নিচে স্কেলেটা দাগ দিয়ে নেবেন, ঠিক এই বরাবর। দ্বিতীয় আরেকটা দাগ দেবেন। এই দাগটা দেওয়ার পর আপনারা লম্বার মাপটা নেবেন। আমার লম্বাটা হয় 43। এই যে 43, 43 দেওয়ার পরে আমার বডির হিপির ফাড়াটা হবে 20 ইঞ্চি। এই যে 20 আমি একটা দাগ দিচ্ছি, 20.5 হবে। আমার মহড়াটা হবে 9.5 ইঞ্চি। সেক্ষেত্রে আপনারা 7.5-এ একটা দাগ দেবেন। আর এই জায়গাটা মিডিল বরাবর, এই জায়গা আছে 13 ইঞ্চি, 13 অর্ধেক 6.5। এই 6.5টা ভাগ করে আপনার কোমরের মিডিলটা ভাগ করে নেবেন। এই দাগগুলো দেওয়ার পরে আপনারা শেপ কাট দিয়ে হিপির দাগটা আগে দেবেন। হিপির দাগটা দেওয়ার পরে কোমরের দাগটা দেবেন। কোমরের দাগটা দেওয়ার পরে বডির দাগটা দেবেন। এখন আমি কাটার দাগটা দেবো। আমার নিচের ঘেরটা হবে 27.5। সেক্ষেত্রে আমি মাপটা ব্যবহার করবো 13.5 ইঞ্চি 1 পয়েন্ট। আমার বডিটা 49, 12 ইঞ্চি 2 পয়েন্ট। কোমরটা 45, হিপটা 50। এদের 12.5 দুগুনি 50। আপনারা এভাবে ভাগ করে নেবেন। আমার কাতটা হবে 16 ইঞ্চি। এই যে 8 দুগুনি 16। গলার ডিপটা হবে 3 ইঞ্চি। কাঁধের এই দাগগুলো দেওয়ার পর আপনারা স্কেল দিয়ে সুন্দরভাবে এই দাগগুলো দিয়ে নেবেন। এই দাগগুলো দেওয়ার পরে এই দাগগুলো ঠিক শেপ কাটাকে উল্টো করে ধরবেন। উল্টো করার পরে এবার এই পাশটা শেপ কাটা দাগটা দিলে শেপটা সুন্দর আসবে। ঠিক এই বরাবর শেপ কাট দিয়ে সোজা করে এই মাপ অনুযায়ী ধরে সোজা করে এই যে দাগটা দিয়ে নেবেন। এভাবে দাঁড়িয়ে দাগটা আপনার সুবিধা হবে। আর সামনে শিলার জন্য আপনারা 1.5 ইঞ্চি এইভাবে বাটি কাপড় রাখবেন। এই যে আপনারা যারা নতুন তারা এভাবে দাগটা দিলে আপনাদের কাটিংটা করতে সুবিধা হবে। আর মোহরা ঠিক গোল করে হবে
দাগটা দিয়ে নেবেন। এই দাগটা দেওয়ার পরে আপনারা মেপে দেখুন মোহরটা 9.5 আছে কিনা। এই যে আমার মোহরটা 9.5 আছে। প্রথম পটটা কাটিং করা আমার শেষ হয়ে গেল। কাটিং করার পর আপনারা ঠিক এইভাবে মার্জিনগুলো দিয়ে নেবেন। দ্বিতীয় পটটা কাটিং করার জন্য আপনারা কাপড়গুলো এবার সুন্দরভাবে ভাঁজটা দিয়ে নেবেন। এই ভাঁজটা দেওয়ার পরে এই প্রথম পার্টটা ঠিক এইভাবে সুন্দরভাবে বসায় নেবেন। হয়ে গেছে, আপনারা ভালোভাবে দেখে নেন। এখন আমি হাতা কাটবো। এই যে আমার 2টা পাটের হাতা, আপনারা ঠিক দেখে নেন 4টে পাট আছে। প্রথমত কেসি দিয়ে কাপড়টা সোজা কেটে সোজা করে নেবেন কাপড়টা। এই কাটিং করার পরে ঠিক এই বরাবর 1 ইঞ্চি দিয়ে স্কেল দিয়ে এই বরাবর একটা দাগ দেবেন। এই দাগটা দেওয়ার পরে আমার হাতা লম্বা হবে 9.5 ইঞ্চি। এই যে 9.5, আর মোহরে কিন্তু 4 ইঞ্চি দাগ দেবেন। আমার হাতার গেটটা হবে 13 ইঞ্চি, মুখটা এই যে 6.5 দুগুণে 13 কিন্তু 9.5, আপনারা ভালোভাবে দেখে নেন। ঠিক শেপ কাটতে এভাবে দাগটা দিয়ে নেবেন। আর কাটিং করার আগে অবশ্যই আপনারা সোয়াক দিয়ে মার্কা করে নিলে আপনাদের সুবিধা হবে একটাই, আপনার কাটিং করতে কোনো অসুবিধা হবে না। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে আমার কমেন্টে।